Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. Google Tag Manager কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা Google Tag Manager বা GTM এর হেল্প আমরা কিভাবে আমাদের Facebook পিক্সেল আমরা সেটআপ করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো আমরা আজকের ভিডিওতে একদম পরিপূর্ণভাবে একদম সহজভাবে আমরা শিখব কিভাবে GTM ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে Facebook পিক্সেল ইনস্টল করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে সরাসরি আমার জিটিএম অ্যাকাউন্টে চলে আসলাম। যে জিটিএম অ্যাকাউন্টটা আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই জিটিএমটা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় আমরা কিন্তু এই অ্যাকাউন্টটার মাধ্যমে দেখেছি। এবং এর আগের ক্লাসটা যদি আপনারা দেখে থাকেন তো সেখানে আমরা দেখেছি কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে আমাদের ওয়েবসাইটকে আমরা কানেক্ট করতে পারি আমরা এই জিটিএমটা ব্যবহার করে। তো আমি এই জিটিএমটা অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিলাম এবং আমি পাশাপাশি কি করব আমাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট বা আমাদের যেই ফেসবুক অ্যাডস ম্যানেজার সেই অ্যাডস ম্যানেজার থেকে আমরা চলে আসলাম হচ্ছে ইভেন্ট ম্যানেজারে আসার পর আমরা এখানে কানেক্ট ডাটা সোর্স নামের অপশন দেখতে পাচ্ছি। আর এই বিষয়টা পরিপূর্ণভাবে আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের ফেসবুকের উপরে যেই কোর্সটা বা যেই প্লেলিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারেন। তো সেখানে আমরা পরিপূর্ণভাবে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে আলোচনা করেছি, একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়েছি। তো আমি এখানে ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল বেস কোড। তো আমরা কি করব, এখানে একটা কোড পেয়ে যাচ্ছি এবং আমরা এই কোডটাকে এখান থেকে জাস্ট কপি করে নেব। আমি জাস্ট এই কোডটাকে কপি করে নিলাম। তো কপি করার পর আমি সরাসরি চলে আসবো আমাদের অ্যাকাউন্টে, জিটিএম অ্যাকাউন্টে। তো এখানে আসার পর আমাদেরকে একটা নতুন ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে ওয়ার্ক স্পেসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস থেকে আমরা এখান থেকে ট্যাগ নামের যে অপশনটা এই অপশনে ক্লিক করে দেব। তো আমি জাস্ট এখান থেকে ট্যাগ অপশনে একটা ক্লিক করে দিলাম। তো এরপর আমরা এখান থেকে একটা নিউ ট্যাগ আমরা ক্রিয়েট করব। তো এখান থেকে আমি যে নিউ বাটনটা দেখতে পাচ্ছি এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেব এবং এর উপরে ক্লিক করার পর আমরা এখানে ট্যাগ কনফিগারেশন নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এই যে বাটনটা এর উপরে একটা ক্লিক করব এবং এর উপরে ক্লিক করার পর আমরা এখানে কিছু টেমপ্লেটস পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে কাস্টম HTML। আমরা এখান থেকে কাস্টম HTMLটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট কাস্টম HTML এ ক্লিক করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম HTML কোডটা পেস্ট করার জন্য একটা বক্স আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, এখানে জাস্ট আমাদের কোডটাকে পেস্ট করে দেব এবং আমি এখানে যেই নামটা দেখতে পাচ্ছি আনটাইটেল, আমি এখানে দিতে পারি FB পিক্সেল। আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি এখানে ফেসবুক পিক্সেল এখানে জাস্ট আমি মেনশন করে দিলাম। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে নামটা ব্যবহার করতে পারেন। তো আমাদের এখন একটা ট্রিগারিং সেট করতে হবে। তো আমরা নিচে ট্রিগারিং অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে ট্রিগারিং অপশনে যখন ক্লিক করব এখান থেকে অবশ্যই আমাদের যে বেস কোডটা যেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের বেস কোড সেটা অবশ্যই আমরা ওয়াল পেজে দিব। কারণ আমরা চাচ্ছি আমাদের সমগ্র ওয়েবসাইটে যে কোনো বাটনে যেভাবে আসুক আমাদের ভিজিটররা আমরা যাতে ট্র্যাক করতে পারি আমাদের ফেসবুক অ্যাডসের মাধ্যমে বা আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমরা কি করব, এখান থেকে ওয়াল পেজেসটা আমরা সিলেক্ট করে দিব। আমি জাস্ট ওয়াল পেজে একটা ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটা ট্যাগ সেট আপ করলাম সেটা হচ্ছে কাস্টম HTML এবং এখানে আমি যেই কোডটা এখান থেকে আমি ফেসবুকের ইভেন্ট ম্যানেজার থেকে আমি যেই কোডটা এখান থেকে কপি করেছি এই কোডটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি এবং নিচে আমি ট্রিগারিংয়ে ওয়াল পেজ রেখে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল পেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট আমরা কি করব, এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করার পর আমার একটা ট্যাগ এখানে সেট আপ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন FB পিক্সেল নামের একটা ট্যাগ আমাদের সেট আপ হয়ে গেল এবং ফায়ারিং ট্রিগার্স হচ্ছে ওয়াল পেজেস। তো এরপর আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এটাকে পাবলিশ করে দেব এবং আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ট্যাগটা কিন্তু একদম লাইভ হয়ে যাবে এবং আমাদের এই ট্যাগটা একদম পাবলিশ হয়ে যাবে। তো আমাদের একটা ট্যাগ সেট আপ কমপ্লিট। তো আমরা এখান থেকে এটাকে জাস্ট কেটে দিব। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমাদের এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাথে আমাদের কিন্তু এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন কানেক্টেড হয়ে গেছে, যেটা আমরা কানেক্ট করেছি এই জিটিএম এর যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটার সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের
ফেসবুক পিক্সেলকে আমরা কানেক্ট করে ফেলছি। তো এখন বিষয় হচ্ছে আমরা চেক করব কিভাবে যে আমরা যেই কোডটা আমরা সেট আপ করলাম এটা একদম পারফেক্টভাবে সেট আপ হলো কিনা। তো এটা চেক করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব এবং এখানে আসার পর আমরা জাস্ট এক্সটেনশন বাটনে ক্লিক করে একটা এক্সটেনশন আমরা অ্যাড করে নেব। তো আমরা কি করব, এক্সটেনশন বাটনে ক্লিক করব এবং ম্যানেজ এক্সটেনশনে চলে আসব এবং এখান থেকে আমি জাস্ট মেটা হেল্পার নামের একটা মেটা পিক্সেল হেল্পার নামের একটা আমরা এখানে এক্সটেনশন পেয়ে যাব। আমি যদি এখানে মেটা পিক্সেল সার্চ করার চেষ্টা করি, তো আমি জাস্ট এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে চলে আসবো প্রথমে। আমি এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে চলে আসব। তো আমি আমার এই ক্রোম ওয়েব স্টোরটা একটু লোড হচ্ছে। তো এখানে আসার পর আমরা এখানে সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এখানে লিখবো মেটা পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার। আমরা জাস্ট এখানে এটা লিখে সার্চ করব। তো এখানে মেটা পিক্সেল হেল্পার লেখার সাথে সাথে কিন্তু মেটা পিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করব এবং এটাকে আমরা জাস্ট আমাদের এই ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করে নেব। তো আমার এটা একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি। আমার এক্সটেনশনটা কিন্তু আমাদের যে ক্রোম ব্রাউজারটা সেই ব্রাউজারের সাথে আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোম এই অপশনে একটা ক্লিক করে দেব, অ্যাড টু ক্রোম। এরপর আমরা অ্যাড এক্সটেনশন। তো আমাদের এই যে মেটা পিক্সেল হেল্পারটা সেটা আমাদের আমাদের যে ক্রোম ব্রাউজারটা সেই ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। আমরা একটু সময় অপেক্ষা করি, এখানে আমাদের ব্রাউজারটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা যখন এক্সটেনশনে ক্লিক করব নিচে চলে আসব, নিচে আসার পর আমরা এক্সটেনশনটা পেয়ে যাব। তো আমরা একটু সময় অপেক্ষা করি, আমরা একদম লাইভ দেখব কিভাবে আমরা আমাদের ট্যাগটা যে সেট আপ করলাম সেই ট্যাগটা কত সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনারা এই বিষয়টা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। তো আমার যখন এক্সটেনশনটা আমার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গেল, তো আমি আবারও যদি এক্সটেনশন বাটনে ক্লিক করি তো নিচে আমার এক্সটেনশনটা পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেটা পিক্সেল হেল্পার নামের একটা এক্সটেনশন। আমি জাস্ট এটাকে পিন করে দেব, আমি জাস্ট এটাকে উপরে পিন করে দিলাম। এখন যদি আমার ওয়েবসাইটে চলে আসি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি হচ্ছে একটা পিক্সেল সেট আপ করেছি। তো আমি এখন কি করব, আমি জাস্ট আমার ওয়েবসাইটে আসব এবং আসার পর একটা রিলোড করব, আমার ওয়েবসাইটটাকে একটা রিলোড করব এবং একটা রিলোড করার পর আমরা জাস্ট আমরা যেই মেটা পিক্সেল হেল্পারটা কিন্তু এখানে একটা পিক্সেল ক্যাচ করে ফেলছে। আমরা যদি এখানে ধরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেজ ভিউ যে ট্রিগারিংয়ে আমরা যে একটা ট্যাগ সেট আপ করলাম, যেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের একটা ট্যাগ আমরা সেট আপ করলাম, আর সেটা ট্রিগারিং আমরা দিয়েছিলাম হচ্ছে পেজ ভিউ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটা ব্যবহার করার জন্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়েবসাইটে একটা ফেসবুক পিক্সেল ইনস্টল করা। তো আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম হতে পারি। তো গাইস, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা খুব সহজেই জিটিএম ব্যবহার করে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পিক্সেলকে আপনাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করে ফেলতে পারবেন। তো গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর এই ধরনের আরও পাওয়ারফুল এবং ইনডেপথ প্র্যাকটিক্যাল এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।